গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল এখন 11টা বাজে। মঙ্গলবারের এখন বাজে সকাল 11টা। আর বুঝতেই পারছো যে ফিরে এসেছি, আবার ছত্তিশগড়ে ফিরে এসেছি। লাস্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার শ্বশুরমশাইয়ের শ্রাদ্ধের কাজে একটুখানি ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে স্যাটারডেতে আমাদের ট্রেন ছিল, সেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে স্যাটারডে ট্রেনে আমরা ফিরছি। তো চলো, আজকে মঙ্গলবারের সকাল থেকে আবার আমার এখানকার যে ডেলি কাজকর্ম সেগুলো আবার তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। জামা কাপড় বাইরে অনেকগুলো ধুয়ে রেখে দিয়েছি, এ দেখো জামা কাপড় সব কাঁচা হয়ে গেছে, কেচে মেলে দিয়েছি। অনেক সকাল সকাল প্রশান্ত অফিসে যাওয়ার সময় সমস্ত কিছু কেচে রেখে দিয়েছি মেশিনে। আর মঙ্গলবারের আজকে নিরামিষ রান্না হবে। তারপর রান্নার পরে আমি আজকে আমার এই যে রান্নাঘরের অবস্থা দেখছো, চারিদিকে কি অবস্থা হয়ে আছে, এই পুরো এই জায়গাটা পরিষ্কার করব। ওদিকে রান্না হচ্ছে, তো রান্না হয়ে যাওয়ার পরে পুরো জায়গাটা পরিষ্কার করব। কিচেনটাকে বলতে পারো কিচেন পুরো ক্লিন করব। এখানে এসেছি 1 মাস 1.5 মাস হয়ে গেছে। মাঝখানে অবশ্য 15-20 দিন তো ছিলামই না, ওখানে চলে গেলাম। তো এই 1.5 মাসের মধ্যে রান্নাঘরে তো সেভাবে সেই আসার পর যে রেখেছি সেগুলোই রাখা আছে, তারপর আর পরিষ্কার সেভাবে করা হয়নি, মানে ডিপ ক্লিন আর করা হয়নি। তো আজকে ভাবছি রান্নাঘরটাকে ভালো করে ডিপ ক্লিন করব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি কি রান্না করছি। নিরামিষ, তার জন্য নিরামিষ এখানে আলু পোস্ত করেছি। আলু পোস্ত রান্না হয়ে গেছে। আর এখানে বসিয়েছি বাঁধাকপির তরকারি। বাঁধাকপিটা এখানে কষাতে দিয়েছি। আর মুগ ডাল করব, ডাল এখনো হয়নি, ডালটা করব, ভাত বসাবো। যেহেতু আজকে নিরামিষ তার জন্য বাঁধাকপি আলু পোস্ত। তো চলো তাড়াতাড়ি আগে রান্নাগুলো করে নিই, তারপরে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব, তোমাদের সাথে শেয়ারও করব। চলো। তো রান্নাঘরের দেখো, প্রথম থেকে আমি তোমাদেরকে পুরো রান্নাঘরের যে খারাপ অবস্থা আছে সেটাকেই দেখাচ্ছি, কারণ এরপরে আমি পুরো রান্নাঘরটাই পরিষ্কার করব। আর এতগুলো বাসন দেখো জমেছে, সেগুলো আমি এখন আগে বাসনগুলো ধুয়েও নেব। এদিকে ভাত আর ডালটা আমি চাপিয়ে দিয়েছি। ভাত আর ডাল হতে হতে এদিকে আমি বাসন ধুতে থাকবো, কারণ আমি যখন কাজ করি, কাজ করতে করতে না আমি বাসন কিছুটা ধুয়ে নিই, এতে আমাদের সুবিধে হয়। তোমরাও যারা দেখবে, যারা মানে কোনো মেড নেই যাদের, তো তারা কাজ করতে করতে বা রান্না করতে করতেই যদি কিছু বাসন ধুয়ে নাও না, তাহলে একসাথে দেখবে বেশি চাপ পড়বে না বাসনের। অনেক সময় আমরা বাসনগুলো রেখে দিতে থাকি, ভাবি যে পরে একসাথে ধোবো, কিন্তু একসাথে ধুলে পরে তখন অনেক বাসন একসাথে জমে যায়। তো আমাদের কাজের চাপটা একটু তখন বেড়েই যায়। আর কাজ মানে রান্না করতে করতে যখন আমরা বাসনটা ধুয়ে নিই, তাহলে দেখবে বাসন বেরোবেও কম, আর সহজে মানে কাজটা খুব ইজিলি আমরা করে নিতে পারবো। তো আমি এটা আমার মতো করেই করি। জানি হয়তো এক একজনের এক একভাবে সুবিধে হয়, তবে আমি রান্না করতে করতে এটা আমার আগেও, আমি যখন কাজের মাসি আমার ছিল আগে পানাগড়ে, তখনও আমি মানে শুধু মাসির ওপর ভরসা করেই তো বাসন ধোয়া হতো না, এক্সট্রা অনেক বাসন যেগুলো আমাদের লাগে ধুতে হয়, তো সেগুলো আমি কিন্তু কাজ করতে করতেই ধুয়ে নিতাম, মানে একদিকে রান্না চাপিয়ে যেটুকু দরকার সেটা ধুয়ে নিচ্ছিলাম। তো এখনও আমি এখানে তো কোনো এখনও পর্যন্ত কাজের মেড আমি নেইনি, তো আমি নিজেই চেষ্টা করি যতটা পারি কাজ করতে করতে রান্না চাপিয়ে ধুয়ে নেওয়ার, এতে আমারই চাপটা অনেক কম হয়। তো এদিকে বাসন ধোয়ার পরে আমি আস্তে আস্তে করে এই যে আমার যে গ্যাসের যে কাউন্টার টপটা এখানে রয়েছে, পুরো এই জায়গাটা আজকে ক্লিন করব। তো ওপরে যে সমস্ত কৌটোগুলো রয়েছে, ইন্ডাকশন, মিক্সি, এগুলো সমস্ত কিছু আগে নিচে নামিয়ে নিলাম। নিয়ে এই জায়গাটা ভালো করে স্ল্যাবটাকে আগে মুছে নেব। মুছে আবার সুন্দর করে যেগুলো যেখানকার জিনিস সেগুলো গুছিয়ে রাখবো। আর রান্নাঘরের সমস্ত জিনিসপত্র গোছানো থাকলে দেখতে তো সুন্দর লাগে অবশ্যই, তার সাথে সাথে আমাদের কাজ করার সময় অনেক সুবিধেও হয়। যখন যেই জিনিসটা দরকার যদি গোছানো থাকে, আমরা সহজেই সেই জিনিসটা পেয়ে যাই। যদি অগোছালো থাকে, প্রপার প্লেসে না থাকে, তাহলে আমাদের জিনিসটা যখন দরকার পড়বে, যেই মশলা বা যেই জিনিসটার আমাদের দরকার পড়বে, সেটা যদি সেই সময় না পাই, আমাদের নিজেদেরই দেখবে তখন মাথা খারাপ হয়ে যায়। যেহেতু আমরা হাউসওয়াইফ, আমাদের ঘরের শুধু রান্নার মানে শুধু যে রান্নাটুকু তা নয়, আমি আমার ক্ষেত্রেই বলছি, আমার জন্য যে শুধু আমি রান্নাঘরেই কাজ করি তা তো না, রান্নার সাথে সাথে আমার ঘরের সমস্ত কিছু দেখাশোনা, একটা ছোট বাচ্চা তাকে দেখা, এই সমস্ত কিছু যদি আমাকে ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যেতে হয়, তখন আমার মনে হয় প্রত্যেকটা জিনিসকে আমি যেটা যেখানকার জিনিস সেটা যদি সেখানে না থাকে, তখন সবথেকে বেশি সমস্যা আমারই হয়। তাই আমি চেষ্টা করি
যেটুকু যে জিনিসটুকু আছে সেটাকে সেই জায়গাতেই রাখার, যেখানে দরকার পড়লে আমি সেখান থেকে সহজেই নিতে পারি। সুন্দর করে গুছিয়ে নিলাম, কাপ, প্লেট, ডিশ আর যে সমস্ত কৌটোগুলো ছিল সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিলাম। এতে আমার সুবিধেও হবে আর জিনিসটা দেখতেও সুন্দর লাগবে। এরপর এখানে মিক্সি, ইন্ডাকশন এগুলোকেও ভালো করে মুছে নিয়ে যেখানকার জায়গায় যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। আমি তো অনেক ছোট জায়গায় ছোট রান্নাঘরে কাজ করেছি, তোমরা দেখেছোই আমার আগের রান্নাঘরটা সিঁড়ির তলায়। সেখানে আমি সমস্ত কিছু সেখানেও কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখে থাকবে যে আমার কিচেন ক্লিনিংয়ের ভিডিওগুলো রয়েছে, সেখানে আমি কিন্তু অনেক ছোট জায়গাতে সমস্ত কিছু প্রপার ওয়েতে রেখেছিলাম। তো এখানে তো অনেক বড় জায়গা, এত জায়গা আমার মনে হয় তো আমার দরকারই নেই। তবুও সেখানে যেটুকু পারছি, যেটুকু জিনিস আছে সেগুলোকেও সুন্দর করে গুছিয়ে রাখছি। দেখো এখানে কিছু বাসন, বাটি, থালা, ছোট ছোট ডিশ এগুলোকে আমি ওপরেই রাখলাম। এগুলো ভাবছি যে এবার থেকে ওপরেই গুছিয়ে রাখবো, যখন যেটা দরকার হবে তখন সেটা নিয়ে নেব। আর আমার যে বাসন রাখার ঝুড়িটা আছে তার মধ্যে যে বড় বড় বাসনগুলো রয়েছে, থালা, বাটি, মানে বড় সাইজের যেগুলো রয়েছে সেগুলো আলাদা রেখেছি ঝুড়ির মধ্যে। এই দিকটা গুছিয়ে নিয়ে এরপরে গ্যাস কাউন্টারে চলে এসেছি, গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি। রান্না কিন্তু হয়ে গেছে। তো ডাল আর ভাত যেটা বসিয়েছিলাম, ভাতও উপর করে দিয়েছি, ডালও হয়ে গেছে। এবার গ্যাসটা ভালো করে মুছে নিয়ে এই সাইডের যে মশলার যে র্যাকটা আছে সেটাকে ভালো করে পরিষ্কার করে নেব। মশলার র্যাক ভালো করে পরিষ্কার করে এই জায়গাটাকেও ভালো করে মুছে নিয়ে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখবো। আর এই কদিন যে আমরা ছিলাম না, ছোট ছোট ঠিক আরশোলার মতো একদম ছোট্ট ছোট্ট কোথা থেকে যে পোকাগুলো এসেছে, সেগুলো ঘর তো বন্ধই ছিল, ধরো 15-16 দিন আমরা বাইরে ছিলাম। তো সেখানে এরকম অবস্থায় হয়তো বন্ধ রাখার জন্য বা পরিষ্কার না করার জন্যই হয়তো একদম ছোট ছোট সাইজের পোকার মতো উঠেছিল আর কি। তো আমি তাই জন্য ভালো করে পরিষ্কার করলাম, আমার খুব দরকার ছিল ইমিডিয়েট এই জায়গাটাকে পরিষ্কার করার। কারণ এরকম নোংরা জিনিস আমার দেখতে তো একদম, আমার তো নিজের মানে কি বলবো, আমি মানে রবিবার দিন আমি এখানে পৌঁছেছি, সোমবার দিন কালকে সারাদিন আর করতে পারিনি। তো আজকে ভাবলাম আগে এই রান্নাঘরটা পরিষ্কার করে আমি অন্য জায়গায় হাত দেবো। তো তার জন্যই সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম আর যেখানকার জিনিস সেখানে সুন্দর করে গুছিয়ে রাখলাম। আর ভালো করে মুছে নিয়ে একটুখানি সাইডগুলোতে হিট দিয়ে দিয়েছি, যাতে ছোটো ছোটো পোকামাকড় যদি কিছু থেকেও থাকে সেগুলো সব চলে যাবে। তো রান্নাঘরের এই ওপরের দিকের যে গ্যাস কাউন্টারের ওপরের দিকটা আছে, কাউন্টার টপটা আমি সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি। আর আমার তো নিজেরও খুব ভালো লাগছে, রান্নাঘর পরিষ্কার থাকলে কাজ করতেও ভালো লাগে, জিনিসপত্র গোছানো থাকলে দেখতেও সুন্দর লাগে, কাজ করতেও ভালো লাগে। আর আমাদের মতো হাউসওয়াইফদের যাদের রান্নাঘরেই বেশিরভাগ সময় কেটে যায়, তারা দেখবে যদি রান্নাঘর পরিষ্কার রাখো, রান্না করতেও ভালো লাগবে, মনও ভালো লাগবে, আর আমরা সহজেই রান্নাটাকে এনজয় করে করতে পারবো। তো কথা বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাঘর পুরো কমপ্লিট করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আর একটু বুদ্ধি খাটিয়ে যদি করি আমরা কাজ, তাহলে দেখবে খুব কম সময়ে কিন্তু আমরা আমাদের কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারবো। তো দেখো সমস্ত কিছু পরিষ্কার করে আমি জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি। আর রান্না মানে আমার বাসন রাখার যে ঝুড়িটা ছিল না, সেই ঝুড়িটাকে আমি সাইড করে রাখলাম। এর মধ্যে বড় বড় বাটি, থালা এগুলোকে এখানেই রেখেছি। আর এক্সট্রা যে ছোট বাটি বা ছোট থালা, ছোট ডিশ সেগুলোকে আমি ওপরে রেখেছি গুছিয়ে, যে যখন যেটা দরকার হবে তখন সেটা নেব। তারপর খুব ভালো করে রান্নাঘর পরিষ্কার করে মুছে নিলাম, একদম ক্লিন হয়ে গেছে রান্নাঘর। এবার আমি খুব সহজেই ইজিলি রান্না করতে পারবো। আর এই দেখো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছি, এখানে কৌটো, কাপ, ডিশ যা যা আছে, ইন্ডাকশন, মিক্সি। আর এই দেখো এই বাটিগুলো, প্লেটগুলো, ছোটোখাটো যে বাটি আছে সেগুলো আমি কিন্তু এখানে রেখেছি। আর ভাতের তো ভাত উপর করে দিয়েছি। আর এই যে নীল গামলাটা রেখেছি না এখানে, যে সমস্ত মানে বাসনগুলো মাজা হবে সেগুলোকে প্রথমে নীল গামলাতে রাখবো, জলটা ঝরে গেলে তখন আবার আমি আলাদা করে উঠিয়ে রাখবো। আর এদিকটাতেও দেখো সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, তোমাদের সামনেই সমস্ত কিছু গোছালাম। তো আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো আজকের এই কিচেন ক্লিনিং ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন আসছো, নতুন ভিডিও দেখছো, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর মুখে একটা বড় স্মাইল রেখো। দেখা হবে পরের দিন আর একটা নতুন ভিডিওতে। চলো টাটা, বাই বাই।